জীবনের কোনো পরিস্থিতিতে যদি এই দৃশ্যটা আপনার সামনে আসে যে আপনি যাদের থেকে সাপোর্ট পাওয়ার আশা রাখার পরও সাপোর্ট পাচ্ছেন না, আপনরাই দূরে সরে যাচ্ছে, মনে রাখবেন আপনার আল্লাহ আপনার উপর দয়া করা শুরু করেছেন। সুবহানাল্লাহ। ওই বিপদ থেকে আপনি যাদের সাপোর্ট নিয়ে উঠতে চাচ্ছেন, রব চাচ্ছেন আপনাকে কেউ না করুক সাপোর্ট, আপনার আল্লাহই স্বয়ং আপনাকে সাপোর্ট করতে চাচ্ছে বলেই মানুষকে দূরে সরাই দিচ্ছে। সুবহানাল্লাহ। জীবনে যদি কখনো দেখেন কাছের মানুষ দূরে সরে যাচ্ছে, বেঈমানি করছে, দুই নম্বরই করছে, চোখ উল্টাই ফেলছে, আপনি বুঝে নিবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার আসল চিত্র দেখাচ্ছে। আপনি যেন বুঝতে পারেন আপনার আপন বলতে আল্লাহ ছাড়া, আপনার আপন বলতে আপনার নবী ছাড়া আসলে আর কেউ নাই, আসলেই কেউ নাই, আসলেই কেউ নাই। আপনার ভালোবাসার অধিকার পাওয়ার একমাত্র আল্লাহর আছে, স্রষ্টা হিসেবে নবীর আছে। আপনার উম্মত হিসেবে আপনি ভালোবাসবেন আপনার নবীকে, আপনি আল্লাহকে ভালোবাসবেন, আপনার নবীকে ভালোবাসবেন। এই বুঝটা দেওয়ার জন্য আল্লাহ অনেক সময় দুনিয়ার এই বাস্তবতা আমাদের সামনে এনে দেয়। অনেক ভাই বোন, ভাই ভাই এমনও আছে মানুষের কথার ফাঁদে পড়ে, ভুল বুঝাবুঝির কারণে কিংবা মেজাজ গরম থাকার কারণে, দুই চারটা কথার শিকার হওয়ার কারণে হয়তো কোনো একটা সময় দূরত্ব হয়েছে, কিন্তু এখন একজন আরেকজনের সাথে মিলতে চায়, বসতে চায়। ওনাদের মাথায়ও চলে আসছে বাঁচবো আর কয়দিন, বুড়া তো হয়ে গেছে, কিন্তু ভাইকে এখনো বুকে জড়াতে পারলাম না, অনেক দিন হয়ে গেল। বড় ভাইয়ের মনেও সে তৃষ্ণা থাকে, ছোট ভাইয়ের মনেও সে আকাঙ্ক্ষা থাকে, কিন্তু অনেক দিনের দূরত্বতার কারণে, লজ্জাবোধের কারণে তারা মিলতে পারে না। আমি আমার ভাইদেরকে, যুবক ভাইদেরকে অনুরোধ জানাবো, যদি এরকম কোনো ফ্যামিলি কন্ডিশন হয়, আপনারা যুবকরা মিলে, ভাইরা মিলে, চাস্তো ভাই জাত্তো ভাইরা মিলেই আপনারা উদ্যোগটা নেন, ভাই ভাইকে যেন জড়াই ধরতে পারে, ভুল বুঝাবুঝি যেন শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বান্দা বান্দাকে মিলানোর কাজ করবে, আল্লাহ সেটা দেখে গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমি শুনি না, আরো জোরে বলেন। মিলে থাকেন, কেউ মিলে থাকতে না চাইলে তার আল্লাহরে সে জবাব দিবে। আপনার পক্ষ থেকে আপনি ক্লিয়ার থাকেন, মানুষের উপকার করবেন, থ্যাংক ইউ পাওয়ার আশা রাখবেন না, করতেই থাকবেন। কেন? সে আপনার রবের বান্দা, আপনি বান্দার জন্য করবেন, ওই বান্দার আল্লাহ আপনার জন্য করবে। আমরা অনেক সময় বলি তার এত উপকার করছি, সে আমার সাথে ডাইরেক্ট চোখ উল্টাই ফেলছে। বা এটা দুনিয়ার নিয়ম, আল্লাহ তো এটাই বুঝাতে চায়, এটা দুনিয়া, এটা জান্নাত নয়। হাসরে সব আল্লাহর বান্দা উঠবে কি উঠবে না? সবার প্রথম যিনি হাসরে উঠবেন তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল। হাসরের ময়দানে নবীজি সর্বপ্রথম উঠে জিব্রাইলকে বলবে, ইয়া আখি জিব্রাইল, ও আমার ভাই জিব্রাইল, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, সবে মাত্র শুরু হচ্ছে, যে প্রধান অতিথি আপনি, আপনাকে দিয়ে জাস্ট স্টার্ট হচ্ছে, এখনো কেউ উঠে। কিন্তু নবী তখনও বলবে, জিব্রাইল, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের ভালোবাসার অনেক নবী দেখছি, কিন্তু আপনার মতো এমন ভালোবাসা দেখি নাই, দেখি নাই। দেখেন, আপনার আমার আল্লাহকে রাজি করতে 5 ওয়াক্ত নামাজ লাগবে কি লাগবে না? সাথে তাহাজ্জুদের নামাজ, আওয়াবিলের নামাজ, ইশরাকের নামাজ, বিভিন্ন নফল রোজা, ফরজ রোজা, দান সদকা, আর মাঝে মধ্যে রাতে দাঁড়াই দাঁড়াই নামাজ পড়াও লাগবে কি লাগবে না? আপনি আমি যখন রবকে খুশি করার জন্য দাঁড়াই দাঁড়াই নামাজ পড়ি, রব বলে যে আরো ফর, আরো ফর, আরো ফর। আল্লাহ ফা ব্যথা করতেছে, আরো ফর। আল্লাহ কোমর ব্যথা করতেছে, বসে বসে হইলেও ফর, আরো ফর, আরো ফর। পক্ষান্তর আপনার আমার নবী মা আয়েশা সিদ্দিকা বলে, নবীজিকে অনেক সময় আমি দেখতাম রাত্রেবেলা এতক্ষণ সময় নামাজে দাঁড়ায় থাকতেন, নবীজির পা মোবারক ফুলে যেতেন, পা মোবারক ফুলে যেতেন, পা মোবারক ফুলে যেতেন। তারপর নবী দাঁড়ানো বন্ধ করতেন না, রুকু বন্ধ করতেন না, সিজদা বন্ধ করতেন না। মা আয়েশা সিদ্দিকা যখন জিজ্ঞেস করলো, নবীজি বলে, আল্লাহ পাক আমাকে না চাইতে এত নিয়ামত দান করেছে, নবীদের ইমাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসারের মালিক বানাই দিয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাজ পরিধান করে দিয়েছে। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ আমাকে এত দয়া করছে, আমি কি আল্লাহর একটু শুকরিয়াকারী বান্দা হব না? শুকরিয়া আদায় করব না? শুকরিয়া করব না?
তো মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, করতে তো নিষেধ করছি না, কিন্তু আপনি যেভাবে দাঁড়াচ্ছেন পা মোবারক তো ফুলে যাচ্ছে। তখন নবীজি বলে, আমার পা মোবারক ফুলার যে ব্যথা অনুভব করার, সে ব্যথাই তো আমার অনুভব হয় না, কারণ আমি যখন নামাজে দাঁড়াই রবের প্রেমে আমি বিভোর হয়ে যাই, রবের প্রেমে বিভোর হয়ে যায়। দুনিয়ার টাইম সময় কোনো কিছুই তো আমার মনে থাকে না, পায়ের ব্যথা তো বহু দূরের কথা। আল্লাহ তাআলা সেই দৃশ্যকে দেখে নবীকে বলে, ও হাবিব, ও রহমাতুল্লিল আলামিন, আপনাকে নামাজ পড়তে আমি নিষেধ করছি না তো, আপনি আমাকে রাজি করতে সবসময় চান সেটা আমি জানি, আপনি আমার ইবাদত করতে চান সেটা আমি জানি। আপনি অনেক সময় এমনও রোজা রেখেছেন যেখানের মধ্যে আপনি ভালো করে ইফতারি পর্যন্ত করেন নাই, সেহেরি পর্যন্ত করেন নাই, আমাকে খুশি করার জন্য। ও নবী, আমি খুশি আছি তো, আমি খুশি আছি তো, আমি খুশি আছি তো, আপনার এত নামাজ রোজা করার দরকার নাই তো, আপনি আমি খুশি আছি তো। নবী বলে যে, আল্লাহ, এই প্রেমের মধ্যে তো যারা পড়েছে তারা না জানে প্রেমের পাগলামিটা কেমন হয়। তুমি খুশি আছো শুনলে দুনিয়ার মানুষ ছেড়ে দিবে, কিন্তু প্রেমিকরা তো ছাড়বে না, কারণ প্রেমিকরা চাই আরো বেশি খুশি করতে, আরো বেশি খুশি করতে, আরো বেশি খুশি করতে। আল্লাহ গো, আমি তোমার আরো বেশি খুশি করতে চাই। আল্লাহ পাক বলে যে, আমি খুশি আছি তো, খুশি আছি তো, খুশি আছি তো। ও নবী, এভাবে দাঁড়ায়েন না, আপনার পা ফুলে যাচ্ছে যে, এটা দেখে আমি আল্লাহরও কষ্ট হচ্ছে তো। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন, কুমিল লাইল ইল্লা কালিলা, ইল্লা কালিলা। হাবিব, সারা রাত দাঁড়ায়েন না, সারা রাত নামাজ পড়া লাগবে না, সারা রাত দাঁড়ায় থাকানো লাগবে না, সারা রাত সিজদা দেওয়া লাগবে না। আপনাকে নিষেধ করলে আপনি রাগ করবেন, তাই নিষেধ করব না। আপনি আমার জন্য দাঁড়ান, তবে ইল্লা কালিলা, অল্প সময় দাঁড়ায়েন, বেশি সময় দাঁড়ায়েন না। আমাদেরকে বলে আল্লাহ, দাঁড়াইতে থাক, নামাজ পড়তে থাক, রোজা রাখতে থাক। নবীরে বলে আপনি একটু দাঁড়াইলেই হয়ে যাবে। সুবহান।